ফ্রেন্ডস, আমার স্মাইল অ্যান্ড স্পেস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, তোমাদের কদিন হলো বলছিলাম না যে ওপরে কাজ হবে, সেই জন্য নিচে কিছু করতে পারছি না, ছাদে গাছ ফাছগুলো সব সরিয়ে দিয়েছি বলেছিলাম তো। এই দেখো, এখানে পায়খানা পাইপটা ভেঙে গেছে, ওটাকে তুলে ফেলা হলো, তুলে ফেলে নতুন ফাইবারের পাইপ বসানো হলো, আর সেই জন্য সমস্ত গাছগুলো সরিয়ে দেওয়া হলো। আর মিস্ত্রি দাদাকে বলা হলো আমাকে একটু যদি পারেন একটু মাটি বালি ওপরে তুলে দেবেন। তো এই বস্তার মধ্যে দাদা বালি তুলে দিয়েছেন। আর আমি কি করেছি, এই যে লেবু গাছটাকে এখানে তুলে নিয়ে এসেছি। দেখো, লেবু গাছটাকে এইখানে এনে রেখে দিয়েছি। আর ওই মিস্ত্রি ওখানে ভাড়া বেঁধেছে, তো বাই চান্স যদি একটু এদিক ওদিক হয় তো লেবুগুলো খসে পড়ে যাবে, সেই জন্য। আর এই দেখো, আমার শসা গাছটা অনেক শখের গাছ ছিল, একদম সব শেষ। সকালবেলাও দেখলাম ভালো, এখন দেখছি পুরো শেষ শুকিয়ে। অথচ দেখো গাছের গোড়ায় কত জল আছে, এতদিন ধরে থাকলো, কিন্তু এখন আর হলো না। নিচে ঝিঙে গাছটাও তাই শেষ। এই দেখো, আমার এই যে জুঁই ফুল গাছে মনে হয় কুড়ি আসছে এখন। আমি আজকেই ভাবছিলাম জুঁই ফুল গাছটা কড়ি আসছে না, তাহলে এক কাজ করি, ডালগুলো সব কেটে কেটে দিই, তাহলে কড়িগুলো আসবে। ওমা, এখন দেখলাম যে মনে হচ্ছে কড়ি ফুল আসার মুখে, এই জন্য আর কাটবো না। আর একটা জিনিস তোমাদের দেখায়, এরকম ওপরেও যেমন পোকায় ভরে গেছে, গাছ পুরো কেটে কেটে শেষ করে দিয়েছে পাতাতে। নিচে তো করেছেই, ওপরেও করেছে। এ দেখো না, একটা কড়া এসেছে, যে কড়াটাকে যে পরাগ মিলন করাবো, তার জন্য ফুল আর পাওয়া যাচ্ছে না, অনেক কষ্টে। এ দেখো, যেগুলো আছে সেগুলো না থাকার মতন, ফুলগুলো কেটে কেটে কী করেছে। এই জন্য কী করলাম, এই একখানা ফুলে পুরো লাগিয়ে দিয়েছি, একদম ওর সাথে সেট করে দিয়েছি, থাক। আর সমস্ত ফুলগুলো দেখো কেমন কাটা কাটা, সব ফুলগুলো। এই ফুলটাও কাটা, এই পাতাটাকে দেখো না, পুরো কেটে একদম চচ্চড়ি বানিয়ে দিয়েছে। এই আর যেন গাছে পোকা সংখ্যা প্রচুর বেড়ে গেছে, এত বেড়ে গেছে ভগবান জানে কেন। এ দেখো, এখানে বেগুন গাছগুলোকে কেমন করেছে। একটু আগে জল দিলাম, দেখো কুমড়ো পাতাগুলোকে সব কেটে দিয়েছে, সমস্ত পাতাগুলো কাটায়, পোকাতে একদম শেষ করে দিয়েছে। একটা ছিল এখানে, আমি দেখতে পাচ্ছি না, একটা পড়েছে, দেখি দাদা বোধহয় এটা পেয়েছেন, এখানেই ছিল উপরের দিকে। এই দেখো, আমার সূর্যমুখী ফুল গাছে কড়ি এসেছে। এই দেখো, এখানে এই গাছটা একটা এসেছে, ওই গাছটা একটা এসেছে, আর এই যে এই গাছটাতেও, হ্যাঁ এই গাছটাতেও আশি করছে। আর আমার যে ক্যাপসিকাম গাছের পাতাগুলো দেখো কীরকম হয়েছে, পুরো মুড়ে গেছে। ফুল আসছেও ঝরে পড়ে যাচ্ছে, ফুল আসছেও ঝরে পড়ে যাচ্ছে, কেন হচ্ছে কি জানি। অথচ দেখো পাতাগুলো দেখো কীরকম নিচটা দেখো ভরে গেছে, হবে বলে মনে হয় না। আর এই যে এইখানেতে এই গাছটা ভরে ফুল হয়েছিল, দেখাতে পারলাম না, আসলে তখন মিস্ত্রি কাজ করছে তো, সেই জন্য আর ছাদে আসেনি। মিস্ত্রি কাজ করার সময় ছাদে আসলে ওদের যেমন কাজে অসুবিধা হয়, আমাদেরও তেমন অসুবিধা হয়। এই সরে যাওয়া দেখো, এখানে চারটে, আর এখানে একটা, তিনটে, একটা চারটে, পাঁচটা তো ছিল, তার মানে একটা পড়ে গেছে, দেখো একখানা পড়ে গেছে। এই সবসময় এরকম হয় আর পড়ে যায়, জানি না আদৌ কোনো দিন হবে কি হবে না সেটা বলতে পারছি না, মনে তো হয় না হবে না, হবে। তোমরা যদি কেউ জানো কীভাবে বেদানা গাছে কড়িটাকে, ফুলগুলোকে আটকে রাখা যায়, সে তাহলে আমাকে সে সম্বন্ধে একটু মন্তব্য কমেন্ট করো না, তাহলে আমার সুবিধা হয়, আমি সেইভাবে চেষ্টা করব। সেইকে সঙ্গীতা বলেছিল যে দিদি এক কাজ করো, অ্যাপসন সল্ট দাও, তাহলে ঠিক হবে। আমি নিয়ে এসে দিয়েছি, জলে গুলে এরকম এক মুঠো, এক চামচ জলে গুলে সমস্ত গাছে দিয়েছি। সেটা কতদিন ছাড়া দিতে হয় তাও তো জানি না। আর এখানে করলা গাছগুলো, করলাগুলো হয়েছিল এরকম সব, মানে ভগবান আমাকে না সব কিছুতে হতাশ করতে ভালোবাসেন।
কী আর করবো বলো, সবই ওপরওয়ালার হাতে থাকে, মানুষের হাতে কিছুই থাকে না। আমরা যখন পাই তখন নিজের ভাগ্য বলি, আর যখন পাই না তখন ভগবানের দোষ দিই। এই সমস্ত গাছের ডালগুলো এখানে ওখানে যেখানে পারছে সেখানে জড়িয়ে উঠছে, আর ডালগুলো সব লাগিয়ে লাগিয়ে জড়িয়ে জড়িয়ে অন্যখানে ডালের সাথে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। কিছু হোক না হোক, যে 2-4টে শাক পাতা নিজেও খাবো, লোককেও খাওয়াবো, এর থেকে আনন্দ আর কি আছে। এই দেখো কাটোয়া শাকের গাছটা কত বড় হয়ে গেল, পাতাগুলো তুলে খাবো। একটা মাছে খুব বিরক্ত করছে। এই দেখো এখানে আমার কচুর শাক আর খানমান দুখানাই লাগিয়েছিলাম, কচুর শাক আর খানমান দুটোই হয়েছে। আমি তো ভেবেছিলাম বোধহয় হবেই না, আমার পরে দেখলাম হয়েছে। আর এখানে দেখো আমার একটা বেগুনও হয়েছিল, দেখিও নি। এখানে একটা বেগুন হয়েছিল, দেখিনি। দেখো বেগুনটা শুকিয়ে আছে। আর এখানে যে বেগুনটা হয়েছিল সে বেগুনটা রয়েছে এখনো, দেখো ওইটা রয়েছে। দেখি শীতকালে লাগালে কি হয়। আর এই বেগুনগুলো না ভালো না, বাজে। বেগুন ভর্তি দানা থাকে, এত দানাওয়ালা বেগুন খাওয়া যায় না, খেলেই যেন গা কুটকুট করে। দেখো আমার বেদানা গাছে আরও অনেক করা আসছে। লঙ্কা গাছে তো অনেক ফুল এসছে, হয়েছিল 7-8খানা মতন হয়েছিল। তবে পাট শাকগুলো আমার খুব একদম দপদপ করে বেড়ে উঠছে, এত তাড়াতাড়ি বেরোচ্ছে না পাট শাকগুলো, বাড়ছে কি বলবো। এখানে আর একটা ঝিঙে গাছ লাগিয়েছি, দেখি কি হয়। গলাটা পুরো একদমই বসে গেল ঘাম হয়ে হয়ে, তাই জন্য রান্নাঘরে ফ্যানও বসিয়েছি যাতে ঘামটা না হয়, তো বসালে আর কি হবে। মটর শাক গাছগুলো লাগিয়েছিলাম, দেখো কটা মাত্র হয়েছে, 2টো না 3টে হয়েছে। এখানে আদা গাছ, এখানে আবার বোধহয় শশার বীজ না ঝিঙের বীজ লাগিয়েছিলাম, না বড় হলে বলতে পারবো না। এখানে আদা, এখানে ছোট ছোট আদা হলুদ সব বসিয়েছি। আর এই হলো আমার সুইট কর্ন। লাগিয়েছিলাম 7-8খানা, 2খানা হয়েছে, দেখা যাক 2টো কতদিন তবদি থাকে। আর আমার নাক চাপাও গাছ কোনো কথা বলছে না। সবার যে কেন এত রাগ হচ্ছে বুঝতে পারছি না গো। রাগ ভাঙাবার চেষ্টা করছি কিন্তু ভাঙাতে পারছি না। এখন জল দেওয়া যাবে না। আমার বেলফুল গাছে মোটামুটি ফুল হচ্ছে, আমি শিবকে দিচ্ছি সেই ফুল। আর এই দেখো আমার ফুলকপি গাছ, এইখানটা হয়েছিল, এইখানটা ভেঙেছিলাম, এখানটার পাশের গাছটাকে রেখে গেছিলাম, দেখা যাক কী হয়। তো দেখা যাচ্ছে বেশ অনেকগুলোই হয়েছে, দেখো অনেকগুলো বেরিয়েছে। আর একটা দেখো শিউলি গাছটা কি সুন্দর বেড়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। দেখা যাক আমার ফুটি গাছ আমার কী দেয়। দেখছো পোকাগুলো, দেখো কেমন ভর্তি পোকা, কত পোকা তুমি তাড়াবে। এই পোকা তাড়ানোর কি কোনো উপায় আছে? আমি তো জানি না কী উপায়, কেউ যদি জানো আমি একটু বলো ভাই। আমার মাচাটা দেখেছো এই গাছের কীরকম। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।